Hi everyone, this is Said. আমরা একটি রাঙামাটি ট্যুর দিয়েছি। আজকে রাঙামাটি ট্যুরটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা রাঙামাটি থেকে প্রথম একটা বোট ভাড়া নিয়েছিলাম। এটা নিতে হয়। এই বোটটা সব জায়গায় স্পটগুলো ঘুরে ঘুরে দেখায়। তো আমরা জায়ান্ট গ্রুপ থেকে মার্চেন্টেজের ফ্যামিলি প্রায় 7-8 জনের মতন একসাথে গিয়েছিলাম। প্রথমে একটা বোট ভাড়া নিলাম এবং বোটটি নিয়ে আমরা প্রথম যাত্রা শুরু করলাম। তো ওইখানে নিয়ম অনুসারে বোটের যিনি চালক উনি বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখান। আমরা যাওয়ার পথে বেশ কিছু ভিডিও ধারণ করেছি। এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ের গা ঘেঁষে কিছু বাজার, পাহাড়িদের কিছু বাজার, এখানে তাদের তৈরিকৃত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, চাদর, গামছা এই টাইপের। তো যেহেতু পাহাড়িরা ম্যাক্সিমাম হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী, ওইখানে বৌদ্ধ ধর্মের বেশ কিছু মূর্তি, বৌদ্ধ মন্দির দেখা যায়, যা লেক থেকে দৃশ্যমান, খুবই নান্দনিক, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা প্রথম যাচ্ছিলাম হচ্ছে শোবলং পাহাড়ের উদ্দেশ্যে। শোবলং পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। পাহাড়ের গা ঘেঁষে পাথরের যে পাহাড়, আমরা প্রায় একটা পাহাড়ে এসে নামলাম। এখানে এটা ছিল আমাদের প্রথম স্পট যেখানে আমরা নামলাম। এখানে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। আমাদের যে টিম লিডার ছিল উনি হচ্ছে একটা পেঁপে খাওয়ানোর জন্য বেশ দাম কষাকষি করছিল কলা খেতে খেতে। তো সবশেষে এই পেঁপেটা আমরা 120 টাকা দিয়ে কিনলাম, যা কেটে খাওয়ানোর জন্য কেনা হলো। ভদ্রমহিলা ওইখানে কেটে আমাদেরকে খাওয়ালেন। ভদ্রমহিলাকে আমার টিম লিডার বলল যে পেঁপেটা কেটে আসেন, আমরা উপর থেকে ঘুরে আসি, এবং তাকে দাম বুঝিয়ে দিলেন কলার দাম সহ। তারপর আমরা আরও উপরে উঠতে থাকলাম। বেশ উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেল সবাই। এখান থেকে বেশ কাপ্তাই লেকটা অনেক নিচু মনে হচ্ছিল। তো এখানে পর্যটকদের ওঠার সুবিধার্থে ওরা বিভিন্ন ধরনের সিঁড়ি, মাটি কেটে সিঁড়ি বানিয়ে রেখেছে, বা দূর থেকে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য ওরা যথেষ্ট মনোরম দৃশ্য পরিবেশ তৈরি করে রেখেছিল। তারপর আমরা এখান থেকে আবার আরেকটা স্পটের উদ্দেশ্যে রওনা হলাম। ওইটা হচ্ছে ঝর্ণা। যেহেতু শীতের শেষের দিকে ছিল, এখানে ঝর্ণার পানি একেবারেই ছিল না বললেই চলে, টিপ টিপ পানি পড়ছিল। ঝর্ণার পানি প্রচণ্ড, মানে একটা প্রাকৃতিক ঠান্ডা। এখানে কিছু দুষ্টামি করার পর আমরা দুপুরের খাবার খেয়ে আরেকটা পাহাড়ে উঠলাম। তো এখানে উঠে দেখা গেল যে পাহাড়িরা যে চাদরগুলো বিক্রি করছে ওইগুলো উপরে বানাচ্ছে। মামুন আমাদের সাথে ছিল, তো ও ধরে দেখতে চাইলো কিভাবে চাদর বানায়। তো আমরা সিদ্ধান্ত নিলাম এই পাহাড়ের উপরে যতক্ষণ ওঠা যায় উঠবো, দেখবো পাহাড়ের চূড়া কোথায়। তো মামুনকে বললাম যে ভিডিও করো। এখানে দেখা গেল কিছু পাহাড়ে উৎপাদিত তামাক সামগ্রী শুকাচ্ছে। তো আমরা উঠতে লাগলাম, মামুন ভিডিও করতে লাগলো। যেহেতু পাহাড়টা কার্ভ অনেকটা ওঠার, সেহেতু ভিডিওটা ওইভাবে ভালো করে করতে পারলো না। তো এখানে একটা জিনিস খুবই আশ্চর্যজনক মনে হলো যে একদম সরু রাস্তা, ছোট পাহাড়, অনেক উপরে উঠে গিয়েছে, তারপরও রাস্তাটা ইট দিয়ে বানানো, সলিং করা, খুব সুন্দর। তো উঠতে উঠতে অনেক উপরে উঠলাম, ওইখানে কোনো বাড়িঘর আর নেই। তো আমার মনে কিছু কিছু ভয় লাগতে শুরু করলো। তো ভয়টা আসলে ভাগ ভাল্লুক বা সাপ কিছু এরকম কিছু না, চুরি ছিনতাইয়ের ঘটনার যে ভয়গুলো থাকে আর কি। আমি যতটুকু জানি, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন এখানে কিছু শিক্ষার্থীরা আমাকে বলেছিল যে পাহাড়ের উপরে একা একা উঠলে অনেক সময় ছিনতাই হয়, পাহাড়িরা অনেক সময় ছিনতাই করে, মোবাইল, মানিব্যাগ এগুলো ছিনতাই করে নিয়ে যায়। সেই ভয় থেকে আমার কিছু ভয় লাগছিল। তাই মামুনকে বলতেছিলাম যে চলো মামুন নেমে যাই, আর উপরে ওঠার দরকার নেই। আমরা বেশ উপরে উঠে গিয়েছি। তারপর আমরা আবার ব্যাক করতে শুরু করলাম।
এরপর আমরা এক স্পটের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখানে গিয়ে এটা একটা সেনা ক্যাম্প। তো সেনা ক্যাম্পের যে মাঠ আছে, এই মাঠে আমার টিম লিডার এটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো, যদিও ওরা দৌড়ালো, আমি দৌড়ালাম না। বরাবরের মতন রাশেদ ভাই প্রথম, যদিও রাশেদ ভাই স্পিড সামলাইতে না পেরে উল্টে পড়ে গেছিল। এবার ফেরার পালা। ফেরার পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন মুস্তাফিজ ভাই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।